জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি লিচুর সন্দেশ বানাবো। এটা লিচু পেয়েছি, আর লিচু এমন ফল যে তোমার মানে বাজারে বেশি দিন থাকেই না। এই গরমের সময় জামাই যেমন একেবারে আদর পায়, তেমনি লিচু আমাদের সেই রকম আদর পেয়ে থাকে। তো লিচু সেদিনকে বাজারে পেয়েছি, আমরা খুব খুশি। আমাদের এখানে তো এত কিছু মানে সবসময় পাই না, এবার পেয়েছি, তো সেই জন্য নিয়ে এসছি। নিয়ে এসে লিচু সন্দেশ বানাবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে খুব ভাল লাগে। আর লিচুগুলো না আমরা বেশ ভালো পেয়েছি, মানে বেশি পুরানো, আমাদের এদিকে তো মানে কলকাতা থেকে আসে, তো কিন্তু লিচুগুলো খুব ভালো পেয়েছি, বেশ মিষ্টি, এবং লিচুর যে একটা আস্বাদ আছে না, সেইটা পেয়েছি আমরা লিচুতে। তো এই লিচুগুলোর থেকে আমি কিছু ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দেখো এর থেকে আমি ভেতরের এই বীজটা বের করে নিয়েছি, নিয়ে এর মধ্যে সন্দেশটা ভরবো। আর তার জন্য আমি এটা ছানা করে নিয়েছি আগে। তো এর মধ্যে আমি বেশি কিচ্ছু দেবো না, অল্প, বেশি মিষ্টি দেবো না, কেন লিচুটা মিষ্টি তো, আর বেশি মিষ্টি হলে ভালো লাগে না। তো সেই জন্য ছানাটাকে তোমার গিয়ে এবার আমি ছানাটাকে মেখে নিই, নিয়ে এর মধ্যে চিনি আর একটু কাজু গুঁড়ো দেবো, আর তোমার গিয়ে এলাচ দানা, যেমন আমরা দিই আর কি সন্দেশে। আর এর সঙ্গে তোমার গিয়ে হচ্ছে জাফরান দেবো। এলাচের মানে ফ্লেভারটা হবে, আর জাফরানের কালারটা হবে, জাফরানের গন্ধটা হবে। তো আমি এটাকে একটুখানি ভালো করে মেখে নিই, নিয়ে তারপরে দেখাচ্ছি। এখন ছানাটা আমি মেখে নিয়েছি, ঠিক আছে। তো এর মধ্যে আমি তোমার বললাম না বেশি মিষ্টি দেবো না, কেননা ওগুলো মিষ্টি মিষ্টি আছে। তো এইটা দিয়ে তোমার গিয়ে 3 চামচ মতন চিনি দিচ্ছি, বেশি দেবো না, বেশি মিষ্টি করবো না। এবার একে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি, দিয়ে একে এখন সন্দেশ করার মতন পাকটা দিয়ে নিতে হবে। মানে একেবারে সেই কড়া পাকের দরকার নেই, মোটামুটি আর কি চিনিটা গলে তোমার একটা মানে সুন্দর একটা গা মাখা মতন হয়ে যায়, কেন ওটা তো ওর মধ্যে স্টাফিং হবে, এর মধ্যে স্টাফিং হবে, তো কোনো অসুবিধা নেই। তো চিনিটা গলিয়ে নিই, নিয়ে তারপরে দেখাচ্ছি। এখানে জলটা মরে গেছে, এবার এখানে আমি একটু কাজু আর এলাচ গুঁড়ো দেবো। কাজু আর এলাচ গুঁড়ো করে নিয়েছি। এখানে একটু জাফরান দিয়ে দেবো। বন্ধ করে দিয়েছ? চল, এখন এটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা করতে হবে। এটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে লিচির মধ্যে ভরে স্টাফিংটা করে নেব। কেমন? এটা আমি একটু নিচে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিই। গ্যাস আমি অফ করে দিলাম। সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এখন এই লিচির এই খোলগুলোর মধ্যে সব দেখো বিচি বের করে নিয়েছি। এবার আস্তে করে
এর মধ্যে যতটা ভরা যায় আর কি, সন্দেশ যতটা ভরবো ততটাই তো সুস্বাদু হবে। তো আমি এর মধ্যে এরকম করে ভরে নেব। দিয়ে এই কাপের মধ্যে এইভাবে সব লিচুগুলো আমি ভরে নেব। ছানার সন্দেশ আর লিচুর টেস্ট সত্যি খুব ভালো খেতে হয় এই মিষ্টিটা। এখানে কিন্তু আমি কিছু দিইনি, একটু এলাচ আর কাজু একটু হাফ ভেঙে নিয়েছি, আর একটু কালার আর গন্ধের জন্য এলাচ দিয়েছি, আর একটু গন্ধ এবং কালারের জন্য আমি এখানে দুধে ভেজানো একটু জাফরান দিয়েছি। আচ্ছা, এইভাবে আমি সবগুলো করে নিই, কেমন? এবার আমি সবগুলো সন্দেশ দিয়ে আমি এগুলোকে স্টাফ করে নিয়েছি। দেখো, একটু সাবধানে করতে হবে যাতে লিচিটা মানে দু টুকরো না হয়ে যায়, কেমন? তাহলে সেই সৌন্দর্যটা থাকবে না, যে লিচিটার ভেতরে তুমি সন্দেশ মানে সন্দেশ ভরে এটাকে বানানো হচ্ছে, সেই সৌন্দর্যটা থাকবে না। এই জন্য একটু ভরার সময় একটু সাবধান হয়ে আস্তে করে ভরে নিতে হবে। সব কটা আমি ভরে নিয়েছি। এবার এখানে একটু আমি হাতটা ধুয়ে আসি। এবার একটু একটু এই মুখটার উপরে একটু একটু জাফরানের এই সবাইয়ের এই সন্দেশের ওপরে একটু জাফরানের দুধ। এইভাবে দেখো আমি লিচির সন্দেশ বানিয়ে দিলাম। একটু গুছিয়ে দিয়েছি আর ছানাটা আগে কেটে নিয়েছি, লিচুটাও আগে ছাড়িয়ে নিয়েছি। যে দুটো কাজ একটু টাইম লাগে সেগুলো আস্তে করে করে নিয়ে লিচির বিচিটা বের করে নিয়ে তারপরে দেখো চটপট এটা স্টাফ করে বানানো হয়ে গেল। খেতে কিন্তু খুবই ভালো লাগে, একটা লিচির মানে আলাদা টেস্ট। তা বাদেও সন্দেশের মধ্যে আমি জাফরান দিয়েছি, এলাচ গুঁড়ো দিয়েছি, দিয়ে বানিয়েছি। দেখো, দেখে ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো।